নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা। আমার রিস্টিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই আমন্ত্রণ। আজ তোমাদের সাথে আমি যেভাবে চিকেন কষা তৈরি করি সেই রেসিপি শেয়ার করব। চলো আর দেরি না করে রেসিপি স্টার্ট করি। কড়াইতে আমি 3 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেল গরম করে নিয়ে ওর মধ্যে একটা তেজপাতা, একটা ছোট দারচিনির টুকরো, 3-4টে লবঙ্গ, 3-4টে এলাচ তেলের মধ্যে দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে। সব উপকরণ 1 মিনিটের মতন নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলুকে 2 ভাগ করে এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি চিকেন 500 গ্রামের মতন রান্না করছি আর আমাদের দুজনের জন্য, সেজন্য আলু 2 পিসই নিয়েছি। আলুগুলো 2 মিনিট এভাবে নেড়েচেড়ে ভেজে নিলাম। যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন ওর মধ্যে আমি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো এবার হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ পরিমাণ মতো। এবার আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি ভালো মতন ভেজে নেব। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো টুকরো করে রেখেছিলাম, সেই টমেটোর টুকরো। টমেটো দেওয়ার পর আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার সব কিছু আবার নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, টমেটো নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণে, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ভালো মতন সব মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো মতন ভেজে নিয়েছি। বন্ধুরা, এর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন এর মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুন দেওয়ার পর মাংসের সাথে মশলাগুলো ভালো মতন মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতন এখন মশলার সাথে মাংস কষিয়ে নিব। যত মাংস কষাবো বন্ধুরা, তত মাংসের স্বাদ বেশি বেড়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিটের জন্য ভালো মতন মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছি। ভালো মতন মাংস কষিয়ে নিয়েছি। এবার আমি ঢেকে 4 থেকে 5 মিনিটের জন্য রান্না হতে দেব। গ্যাসের ফ্লেম এই সময় একদম কমিয়ে নিয়েছি। 5 মিনিট পর কভার সরিয়ে নিলাম। বন্ধুরা, দেখছো মাংস থেকে অটোমেটিক জল বেরোতে শুরু করেছে। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিয়ে ভালো মতন আর একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে টমেটো কেচাপ। সব উপকরণ এরকম মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ভালো মতন নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু ফ্রেশ ধনেপাতা। ধনেপাতা দিয়ে দেওয়ার পর সব কিছুর সাথে ভালো মতন ধনেপাতা মিক্স করে নিলাম।
এবার গ্যাসের ফ্লেম আবার কমিয়ে নিয়ে ঢেকে রাখলাম 3 থেকে 4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর কভার সরিয়ে নিলাম। বন্ধুরা, এই রান্নাতে আমি কোনো রকম জল ব্যবহার করছি না। তোমরা যদি জল দিতে চাও তাহলে একদম সামান্য পরিমাণে দেবে। কভার সরিয়ে নেওয়ার পর হালকা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। চিনি দেওয়াতে এর স্বাদ আরও বেশি বেড়ে যায়। তোমরা চাইলে চিনি স্কিপ করতে পারো। বন্ধুরা, চিনি দেওয়ার পর আবার সব কিছু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট ভালো মতন নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এই পদ্ধতিতে বন্ধুরা একবার চিকেন কষা তৈরি করে দেখো। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটি কেমন লেগেছে। গরম গরম ভাতের সাথে কিংবা লুচি পরোটার সাথে কষা কষা এই চিকেন রেসিপি খেতে অসাধারণ লাগে। নতুন ভিডিওতে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে।